হ্যালো ভিউয়ার্স, টলিউড স্টোরি এক্সপ্লেনারে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে পরশুরামের আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি। শুরুতেই কর্ণ চ্যাটার্জি তটিনীকে বলছে, তুমি জানো তুমি কি করছো? এবার তোমার দুই সন্তান লাট্টু আর পিকোকে মেরে দেব, আর তার সঙ্গে তোমার বরকেও মেরে দেব, ওই কাওয়ার্ড লোকটাকে। এই বলে কর্ণ চ্যাটার্জি তার লোক কার্তিককে ফোন করলে পরশুরাম ফোনটা ধরে। ফোনে কার্তিককে তো পাচ্ছে না কর্ণ চ্যাটার্জি, তাই ফোনটা তো পরশুরাম ধরেছে, এবার কার্তিককে খুঁজছে। তখন পরশুরাম বলছে যে তাকে তুলে নেওয়া হয়েছে, সে এখন পুলিশের বাড়িতে, আর তার সাথে তোদের পোষা সমস্ত গুন্ডাকেও অ্যারেস্ট করা হয়েছে, আর কয়েকটাকে হসপিটালে যেতে হয়েছে। তাও ভালো যে আমি রিভলভারটা চালাইনি, না হলে এনকাউন্টার করে দিতাম। এরপর কর্ণ চ্যাটার্জি কিন্তু আবার জিজ্ঞাসা করছে যে আপনি কে বলছেন? উত্তরে শিবপ্রসাদ বলছে পরশুরাম। এরপর কর্ণ চ্যাটার্জি ডোডোকে জিজ্ঞাসা করছে যে পরশুরামকে দেখেছে কিনা। ডোডো একটু মনে করে বলছে সেদিন রেস্টুরেন্টে পরশুরাম তাকে আর তার সঙ্গীদেরকে বেধড়ক মেরেছিল। তো বলছে সে দেখতে কেমন আর কোন ডিপার্টমেন্টে আছে। বলছে কারণ তার জন্যই তার ছেলে কবির এত বড় রিস্ক নিয়েছে, আর একটা ঘটনা তিল থেকে তাল হয়েছে। পরশুরাম কোন ডিপার্টমেন্টে আছে, ও কি কাজ করে জিজ্ঞাসা করতে থাকে। ডোডো বলছে পরশুরাম কোন ডিপার্টমেন্টে আছে, কি কাজ করে সে কিচ্ছু জানে না, কিন্তু তাকে দেখলে আইডেন্টিফাই করতে পারবে। তটিনীর বাবা তখন বলছে কিন্তু সে তো আর তার সামনে চলে আসবে না আইডেন্টিফাই করানোর জন্যে। এরপর কর্ণ চ্যাটার্জি তার হাইট, চেহারা, গায়ের রং ইত্যাদি এগুলো জিজ্ঞাসা করছে। ডোডো বলতে শুরু করলে সৌরভ তাকে আটকে দেয়। কর্ণ বলছে এটা কোনো ক্যাফে বা রেস্তোরাঁ নয় যে বসে আড্ডা হবে। এই বলে ডোডোকে নিয়ে যেতে চায়। এবার ডোডোকে নিয়ে যেতে চাইলে সৌরভের সঙ্গে থাকা যে লেডি অফিসারটি, সেটি কর্ণ চ্যাটার্জির কোনো কথা শুনতে রাজি হয় না, আর বলছে যে আপনি আমাদেরকে বাকিদের সাথে গুলিয়ে ফেলবেন না, আমরা স্পেশাল ব্রাঞ্চ। কর্ণ চ্যাটার্জি তখন বলছে তুমি থ্রেট করছো আমাকে, জানো তুমি যে আমি কে? উত্তরে তখন লেডি অফিসারটি বলছে প্রয়োজন নেই, আপনি জেনে রাখুন আমরা কে, স্পেশাল ব্রাঞ্চ। এই বলে কবির ডোডোকে নিয়ে যেতে গেলে কর্ণ চ্যাটার্জি তাদের অনুরোধ করেন জেলে কবিরের যাতে কোনো কষ্ট না হয়, তার যা লাগে সেই ব্যবস্থা তিনি করে দেবেন। এবার সৌরভ বলছে এটা আপনার বাড়ি নয়, ও জেলে যাচ্ছে। যাওয়ার পথে কবির আরাধ্যার মুখোমুখি হলে আরাধ্যা তাকে জিজ্ঞাসা করে আমি কি করব, আমি কোর্ট থেকে এখন কোথায় যাব? তোমার বাড়ি যাব, সেখানে আমার বরণ হবে? বলো তুমি। আমি আমার স্বামীর সংসার করতে চাই, আমি ওয়েট করব তোমার জন্যে, আমি তোমাকে ছাড়া বাঁচব না, আমি এই অসম্মানটা নিতে পারছি না, ভীষণ ইনসিকিওর ফিল হচ্ছে, মনে হচ্ছে পায়ের নিচে মাটি নেই আমার, মনে হচ্ছে আমি খাদের পাশে দাঁড়িয়ে আছি, এখনই পড়ে যাব, এখনই মরে যাব, এরকম বলছে। এরপর আরাধ্যা তার ছোটদি তটিনীকে বলছে এটা তুই কি করলি, আমার লাইফটা, আমার সংসারটা নষ্ট করে দিলি, আমি কখনো তোকে ক্ষমা করব না, আজ থেকে তুই হচ্ছিস আমার সবচেয়ে বড় শত্রু। তটিনী তখন বলছে এক পাশে ছিল কবির আর এক পাশে ছিলিস তুই, শান্ত হ। এক পাশে কবির আর এক পাশে আমার ছেলে, আমার স্বামী, আমার মেয়ে, সবাই। তুই একটু বোঝার চেষ্টা কর, আমার কিচ্ছু করার ছিল না। তখন আরাধ্যা বলছে আমার দরকার নেই বোঝার, শেষ, আমার সব শেষ। এমনটা বলতে বলতে কবিরের কাছে গিয়ে বলছে আমি তোমার বাড়ি যাব, সেখানে বরণ হবে আমার, আমি দরজার সামনে ওয়েট করব, দরকার পড়লে আমি বাড়ির গেস্ট রুমে থাকব, বাড়ির চৌকাটে ঢুকবো না। এরপরে কবিরের হাত ধরে কাঁদতে কাঁদতে বলছে আই লাভ ইউ। এরপরে পুলিশ ওখান থেকে কবির আর ডোডোকে নিয়ে চলে যায়, আর আরাধ্যা তখন পেছন থেকে আই লাভ ইউ কবির বলে চেঁচাতে থাকে। এরপর আরাধ্যা তটিনীর বাবাকে বলছে জেঠু আমি এখন কি করব? তটিনীর বাবা তখন আরাধ্যাকে সামাল দেওয়ার চেষ্টা করছে। এরপর দেখা যাচ্ছে আরাধ্যা কর্ণ চ্যাটার্জিকে গিয়ে বলছে আপনি তো এখন আমার বাবা, আমি কি করব? উত্তরে তখন কর্ণ চ্যাটার্জি বলছে মুখার্জি বাড়ির কোনো মেয়ে আমাদের বাড়িতে ঢুকবে না, এই বিয়ে আমি মানি না, আমার বাড়ির ত্রিসীমানার মধ্যে তুমি আসবে না। এরপর কর্ণ চ্যাটার্জি তটিনীর বাবাকে বলছে মিস্টার মুখার্জি, এখন থেকে এই কর্ণ চ্যাটার্জি নামটা আপনার পরিবারের পুরো পরিবারকে তাড়া করে বেড়াবে, আর পরশুরামকে যেখানেই পাবেন তিনি শ্যুট করে ফেলবেন, বলে চলে যাচ্ছে। যাওয়ার সময় আরাধ্যাকে বলছে, আরাধ্যা তাকে বলছে যেতে, যখন যাচ্ছে, যে ড্যাডি শুনুন, আমি আপনার ছেলের বউ। যে না, কোনো বউ নয়, আমার ছেলের পরিচয় তোমার কোনো পরিচয় নয়, হতে পারে না, আমার ছেলে এখন জেলে, তাই তুমি ওর বউ নও, তুমি চলে যাও এখান থেকে। এরপর কর্ণ চ্যাটার্জি দুঃখ করে বলছে আমার ছেলে ক্রিমিনাল, অপরাধী, এটা নিয়ে নিউজ হবে,
গোটা শহরে ছড়িয়ে পড়বে যে আমার ছেলে অপরাধী। কাউকে ক্ষমা করব না, আমি কাউকে ছেড়ে দেব না। এ কথা শুনে তখন তটিনী বলছে, আপনাকে তো আমাদের বাড়ির মেয়েকে অ্যাকসেপ্ট করতেই হবে। আপনার ছেলে আমাদের বাড়ির মেয়েকে বিয়ে করেছে, আর এখন আরাধ্যা আপনাদের রেসপন্সিবিলিটি। এটা শুনে কর্ণ চ্যাটার্জি তটিনীকে বলছে, যেমন তোমার বাবা তোমার কোনো রেসপন্সিবিলিটি নেয়নি, তুমি তার কাছে মৃত, তেমনই আমার ছেলের বউ আমার কাছে তাই। এই বলে মুখ ফিরিয়ে চলে যেতেই সেখানে তটিনীর বর শিবপ্রসাদ আর তার ছেলে মেয়েকে নিয়ে চলে আসে। লাট্টু আর পেকু তার মাকে দেখে দৌড়ে গিয়ে জড়িয়ে ধরে মা মা বলে। কর্ণ চ্যাটার্জি শিবপ্রসাদকে বলছে, তুমি পরশুরামকে দেখেছো? তখন তো শিবপ্রসাদ বলছে, না আমি দেখিনি। তখন কর্ণ চ্যাটার্জি তার জামার কলার চেপে ধরে আর বলে, আমি জানি তুমি দেখেছো, আর সেই ব্যাপারে তুমি আমাকে হেল্প করবে, আর যদি হেল্প না করো তাহলে তোমাকেও মেরে ফেলতে কিন্তু আমি দুবারও ভাববো না। মানে তাকেও হুমকি দিচ্ছে শিবপ্রসাদকেও। লাট্টু আর পেকো তো ভয় পাচ্ছে, তার পাকে এরকমভাবে ধমকাচ্ছে, এরকমভাবে বলছে। শিবপ্রসাদ তখন ভয় পাওয়ার ভান করে কাঁপতে কাঁপতে বলছে, স্যার পাঞ্জাবিটার দাম 5,200 টাকা, বউ দিয়েছে, মাসের সবে শুরু, সবে কিছু কমিশন হাতে পেয়েছি, তাই নষ্ট করবেন না, আর কিনতে পারবো না, মধ্যবিত্ত মানুষ, দুটো শুধু পাঞ্জাবি আছে, ব্যাস। এরপরে কর্ণ চ্যাটার্জি পাঞ্জাবি থেকে হাত সরিয়ে নেন আর বলেন যে আমি তোমাকে এত টাকা দেবো যে তুমি পাঞ্জাবি কেন, ইম্পোর্টেড স্যুট পর্যন্ত পরতে পারবে। এরপরে আরও বলছে, তাকে অনেক টাকা তো দেবেই, প্লাস তার কোম্পানির সমস্ত স্টাফদেরকে দিয়ে তার কাছে ইন্স্যুরেন্স করাবে, এই বলে প্রমিস করছে, কিন্তু তার বিনিময়ে তার পরশুরামকে চায়। শিবপ্রসাদও তার কথা শুনে মাথা নিচু করে হাত জোড় করে থাকে। এরপর কর্ণ চ্যাটার্জি চলে যেতেই তটিনী তার বরের কাছে আসে, এসে বলছে, তুমি ঠিক আছো? দেখো আমি পেরেছি, জজ সাহেবের সামনে আমি সত্যিটা বলতে পেরেছি, এই বলে তাকে জড়িয়ে ধরে, আর সাথে লাট্টু পিকেও চলে আসে। তাদের মধ্যে এরকম ভালোবাসা দেখে নন্দিনী তার বাবাকে সেটা দেখিয়ে বলছে, এটাকে বলে ফ্যামিলি, আর তুমি যেখানে থাকো সেখানে লোক থাকে, মানুষ নয়, চেষ্টা করো ওদের মতো একটা পরিবার বানাতে। এই শিবপ্রসাদ গাঙ্গুলি এই একটা জায়গায় তোমার থেকে অনেক বেশি ধনী, সফল, ওরা পুরো মুখটুকু নিয়ে বাঁচে, আর তোমাদের মতো মানুষদের প্রত্যেক দিন দেখিয়ে দেয় যে, মানে পুরো সুখটুকু নিয়ে বাঁচে আর কি, তোমাদের মতো মানুষকে দেখিয়ে দেয় প্রত্যেক দিন যে কিভাবে সুখী হতে হয়। এই বলে নন্দিনী চলে যায়। তটিনীর বাবার কিন্তু তটিনীদের দেখে চোখে জল আসে। ওদিকে মুখার্জি বাড়িতে আরাধ্যার বাবাকে দেখা যাচ্ছে, তিনি খুব টেনশনে আছেন, সবাইকে বলছেন কবিরের 14 দিনের হাজতবাস হয়েছে, আর ডোডো আরও 10 দিন জেল কাস্টাডিতে থাকবে। এটা শুনে আরাধ্যার মা কান্নাকাটি শুরু করে, আর আরাধ্যার বাবাকে জিজ্ঞেস করে, তাহলে তার মেয়েটার কি হবে, আরাধ্যা কোথায় এখন, জিজ্ঞাসা করে বাড়ির সবাই। আরাধ্যার বাবা অনেকক্ষণ চুপ করে থাকেন, কিছু বলছেন না। আরাধ্যার বৌদিকে বেশি উতলা হতে দেখে বলেন, সে তো এটাই চেয়েছিল, তটিনী যাতে স্টেটমেন্টটা না বদলায়, কবিরের যাতে হাজতবাস হয়, যাতে আরাধ্যা সুখে সংসার করতে না পারে, তার জীবনটা নষ্ট হয়ে যায়। জবাবে তখন বৌদি বলছে, আপনি আমাকে ভুল বুঝছেন। এরপর আরাধ্যার বাবা আবারও তাকে বলছে যে সে সবসময় তটিনীকে প্রশ্রয় দিয়ে এসেছে, আজ তটিনীর জন্যই এই সংসার ভাঙতে বসেছে, না আজকে সে নিজে সংসার করতে পারলো, না আমার মেয়েটাকে সংসার করতে দিল। দেখা যাচ্ছে এরপরে আরাধ্যার মা কিন্তু পাগলের মতো করতে থাকে, তার মেয়েকে শ্বশুরবাড়ি পাঠাতে হবে বলে আরাধ্যার বাবাকে জোর করতে থাকে, সেখানে তার বরণও হবে, মরণও হবে, এটা তার অনেক স্বপ্ন ছিল। এরপর আয়ুষী বলছে যে ওর সুখ তো শেষ করে দিল ওই তটিনী দি। এরপর বাবাকে জিজ্ঞাসা করছে, তটিনীর স্টেটমেন্টটা বদলায়নি? তখন উত্তরে বলছে, না বদলায়নি, বরং তার ব্যাপারটা জটিল হয়ে গেছে, কবিরের এখন ছাড়া পাওয়াটাই খুব মুশকিল। এটা শুনে তখন তটিনীর মা বলছে সে তটিনীর সাথে কথা বলবে। আরাধ্যার বাবা তখন তটিনীর মাকে বলছে, তুমি তো কোনোদিনও চাওনি যে আমার মেয়ে শ্বশুরবাড়িতে ভালো থাকুক, কারণ তোমার মেয়ে নিজের বাপের বাড়িতে স্বীকৃতি পায়নি, তাই তুমি আর তটিনী মিলে বদলা নিচ্ছ। এরপরে তাদেরকে অভিশাপ দিয়ে বলছে, ভালো হবে না, তোমরা কখনো সুখী হবে না। তটিনীর কাকা হয়ে এমন কথাটা বলছে। তখন বাড়ির সবাই বলছে, কেন তুমি বলছো, তুমি ওর কাকা হও, এরকম কথা কেন বলছো? বলে, কেন বলবো না, ওই কর্ণ চ্যাটার্জি আমার দাদাকে থ্রেট করেছে, আমাদের কোম্পানির সাথেও কোনো ডিল করবে না, সব ক্যান্সেল, তার মধ্যে আমার জামাই কবির সে জেল কাস্টাডিতে। এরপর প্রেস মিডিয়া তাড়া করে বেড়াবে, জীবনটা একদম শেষ হয়ে গেল ওই তটিনীর জন্যে। আয়ুষও তো সমানে উল্টোপাল্টা বলে যাচ্ছে। তখন তটিনীর মা বলছে, পরস্পরকে দোষারোপ করো, কাদা ছিটাছিটি করো, কিন্তু তার আগে জানো যে আরাধ্যা কোথায়। এরপরে বাড়ির এক সদস্য আরাধ্যাকে নিয়ে আসে। আরাধ্যার মা তো খুব কাঁদছে। আরাধ্যার বাবা বলছে, আমি এই দৃশ্য দেখতে পারবো না, বলছে আরাধ্যার নাকি শ্বশুরবাড়ির চৌকাটে ঠাঁই হয়নি। আরাধ্যার বাবা চিৎকার করে বলছে, আমার মেয়ের জীবন এইভাবে নষ্ট হতে পারে না। বাড়িতে কিন্তু এই নিয়ে সবার মধ্যে বচসা শুরু হয়ে গেছে, এই ওকে দোষ দিচ্ছে, ওই তাকে দোষ দিচ্ছে।
আরাধ্যা একদম স্ট্যাচুর মতো দাঁড়িয়ে আছে। আরাধ্যার মা দৌড়ে যায় কাঁদতে কাঁদতে তার কাছে। যতই তার মেয়েকে বলছে, তার মেয়ে কোনো সারা শব্দ করছে না, মনে হচ্ছে পাথর হয়ে গেছে। বলছে, তুই চিন্তা করিস না, তোর এই অবস্থার জন্য তারা যারা দায়ী তাদেরকে আমি কিছুতেই ছেড়ে কথা বলবো না। বলছে, কখনো না। এই বলে খুব কাঁদছে আরাধ্যার মা। তটিনীর মা বলছে, এইসব অভিশাপ টভিশাপ দেওয়া বন্ধ করো, আমি ফোন করছি। আরাধ্যার বাবা তখন বলছে, না তুমি, মানে তটিনীর বাবা বলছে, না তুমি ফোন করবে না, ফোনটা আমি করব। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না। আর আমাদের সাথে জুড়তে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতেও ভুলবে না। তাহলে দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে নতুন পর্বের রিভিউ নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবে। টাটা।